Nikita and you are watching Tilted Cup. সো এখন বাজে হচ্ছে ভোর 4টে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে আর উইচ ইজ দ্য মোস্ট এভেটেড ট্রিপ। সো আজকে যাচ্ছি হচ্ছে ফ্যামিলি ট্রিপ, মানে বাবা মা ভাই আমরা 4জন মিলে। তো আমাদের স্টেশনেও যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ওঠা। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। So without any further delay, let's start with the vlog. লাগেজ প্যাক করে একদম আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের দিকে। সো এই যে দেখো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমাদের ট্রেনটা ছিল বন্দে ভারত আর তার আগেই দেখো লাগেজ এইভাবে চেকিং করার জন্য এই সিস্টেমটা ওরা নতুন তৈরি করেছে। সো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, তখনও ট্রেন ঢোকেনি। আর এখন দেখো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলেও এসছে অ্যান্ড এখন ট্রেনে ওঠার পালা। ট্রেনটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে বসার জায়গাগুলো বা ওয়াশরুম দুটোই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমরা ট্রেনে উঠে এখন দেখো আমাদের সিট নাম্বারটা আমরা খুঁজছি। এই যে ট্রেনে উঠে একটা ছোট্ট করে আমার নিজের একটা ভিডিও করে নিলাম। ট্রেন ছাড়লো আর হালকা হালকা দেখো বাইরে কুয়াশাও আছে। তো প্রথমে উঠেই আমাদেরকে জলের বোতল দিয়েছে আর তার সাথে দিয়েছে নিউজ পেপার। এই কুয়াশার মধ্যে দিয়ে সূর্যি মামা কেমন গাছের আড়াল দিয়ে উকিঝুঁকি মারছে। এরপর প্যাসেঞ্জারদের জন্য চলে এলো চা আর বিস্কিট, যেটা ছিল হচ্ছে আমাদের মর্নিং স্ন্যাক্স। এরপর বাইরের এই দৃশ্যটা এনজয় করতে করতে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। যেহেতু আমি নিয়েছিলাম ভেজ ব্রেকফাস্ট, তাই জন্য সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে দিয়েছে 2টো ব্রেড, এখানে দিয়েছে 2টো ভেজ কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে একটা কেক দিয়েছে, জ্যাম বাটার এগুলোই ছিল। আমরা ক্রস করলাম মহানদী, যেটা হচ্ছে ওড়িশার সবথেকে বড় নদী, আর আমাদের লাঞ্চও চলে এসছে। আমার লাঞ্চটা ছিল একদমই ননভেজ, তো যা যা দিয়েছে সেইগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে হচ্ছে ভেজিস, আচ্ছা এখানে রয়েছে জিরা রাইস, এটা হচ্ছে ডাল, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে রয়েছে ডাল, আচ্ছা এই সাইডে রয়েছে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে মিক্স পিকল, আর রয়েছে হচ্ছে টক দই, আর এখানে দিয়েছে হচ্ছে 2টো রুটি। এই যে দেখো আমরা পুরী স্টেশন পৌঁছে গেছি আর প্ল্যাটফর্মটা যে এতটাই নিচু, তো সবারকার ট্রেন থেকে নামতে কিন্তু খুব অসুবিধাই হচ্ছে। তো এই যে আমাদের পুরী স্টেশন। পুরী স্টেশনের বাইরে থেকে তোমরা এরকম অটো বা ট্যাক্সি পেয়ে যাবে। তো আমরা এখান থেকে অটো নিয়েছিলাম আর সেখান থেকে আমরা সোজা চলে গেলাম আমাদের রিসর্টে, যেটা ছিল ড্রিমল্যান্ড রিসর্ট। এই যে দেখো এইদিকে সমুদ্র আর এইদিকে অনেক রিসর্ট তোমরা পেয়ে যাবে। প্রচণ্ড গরম আর তেমনি হাওয়াও দিচ্ছিল আর খুব ভিড়ও ছিল যখন আমরা গেছিলাম, তো খুব ভিড়ও পেয়েছি আমরা। এই যে দেখো আমরা চলে এসেছি হোটেল ড্রিমল্যান্ডে আর আমরা এখানেই স্টে করব। তো এটা দেখো এটা পুরোটাই রিসেপশন এরিয়া। আমাদেরকে তাহলে চলো একটা ঝটপট করে রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম আর ডান দিকে রয়েছে ওয়াশরুম। বাই দ্য ওয়ে এখানে
কি দিচ্ছে যেখানে লাগিয়ে নিতে হবে। তো ওয়াশরুমটা তোমার দেখাই। এখানে মিরর আছে, বেসিন আছে, শাওয়ার এরিয়া, টাওয়াল দিয়ে দিয়েছে। এখানে সব টয়লেটরিজ আছে, অ্যান্ড এখানটাতে আছে হচ্ছে টয়লেট সিট, গিজারও এখানে আছে। এখানে বাকেট মাগ দিয়ে দিয়েছে। অ্যান্ড দিস ইজ এ রুম। তো রুমের এইদিকে হচ্ছে মিরর, যেখানে হাফ অফ দ্য টাইম আমার মা আর আমি স্পেন্ড করব। অ্যান্ড এখানে হচ্ছে টিভি, এখানে আছে হচ্ছে বটলস, এখানে চা, মিল্ক পাউডার, গ্লাস, কাপ, ইলেকট্রিক কেটেল আছে। আচ্ছা, এখানে একটা টেবিল টপ আছে। সো সরি ফর দ্য মেস, এখানে ব্যাগ রাখা আছে এখন আমি। তো এখানে তোমরা লাগেজ রাখতে পারো। এখানে একটা মিনি ফ্রিজ আছে, লেটস ওপেন, যেটা হচ্ছে খালি। আমরা কিছু না কিছু একটা কোল্ড ড্রিঙ্কস রাখবো এর মধ্যে কিনে। তো যাই হোক, এখানে আছে হচ্ছে কাবার্ড, তো খুবই স্পেশিয়াস। ও, নিচেরটাও খোলা যায় এরকম, গ্রেট। এখানে হচ্ছে একটা সাইড টেবিল আছে, এখানে ফ্যান আছে, এসি আছে। আর এটা হচ্ছে বেড, তোমাদের বেডটাকে দেখাই। তো তারপরে এখানে রয়েছে হচ্ছে একটা বসার জায়গা, এখানেও এই সাইড একটা বসার জায়গা আছে, এখানে টেবিল আছে, এখানে একটা সাইড টেবিল আছে। অ্যান্ড দিস ইজ দ্য মেনু কার্ড, যেটা প্রত্যেকটা রুমে প্রোভাইড করে দিয়েছে। এখানে একটা টেলিফোন আছে রিসেপশনে কল করার জন্য বা হাউসকিপিং। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে এই ভিউটা। Let me pull the curtains. And here is a view. প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে দুটো বসার জায়গাও আছে। And direct তোমরা এখান থেকে সি ভিউটা পাবে। So this is a sea view. ভালো দেখতে লাগছে না বলো? দারুণ লাগছে। আর এখানে প্রচন্ড গরম, দারুণ ভিউটা। সো ব্যালকনি থেকে এরকম বসে একটা ভিউ এনজয় করার মজাই আলাদা, দারুণ ভিউ। সো আমরা এখানে দুটো রুম নিয়েছি, 602 আর 603। তো দুটোই এক। তো তোমাদেরকে রুম টুরটা দেওয়া হয়ে গেছে, অ্যান্ড নেক্সট কী করবো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো। এই হোটেলে রয়েছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আর অলমোস্ট এখন বিকেল হয়ে গেছে, তো আমরা একটু রেস্ট নেওয়ার পর রেস্টুরেন্টে এসছি ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য। আর তোমরা রেস্টুরেন্টে বসেও খেতে পারো বা রুমেতেও তোমরা খাবার অর্ডার করতে পারো। তো আমরা এখানে আমি নিয়েছিলাম স্পেশালি হচ্ছে ব্ল্যাক টি, আর বাকিরা সবাই নিয়েছিল হচ্ছে মিল্ক টি। তো ইয়েস, অ্যান্ড আই থিঙ্ক লাইক সন্ধেবেলা একটু চা না খেলে হয় না, এনার্জি পাই না। তার সাথে সাথে রয়েছে হচ্ছে অনিয়ন পকোড়া। সো এখন আমরা বাইরে যাব, অ্যান্ড আশেপাশেটা একটু ঘুরে দেখবো, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আমরা আমাদের হোটেলের সামনে থেকেই একটা অটো নিয়ে আমরা সোজা চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরের দিকে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিনি, জাস্ট মন্দিরের বাইরে যেই প্রেমিসেসটা ছিল সেটাই শুধু ঘুরে দেখতে গেছিলাম। বাট আমাদের পুজো দেওয়ার মানে যেদিনকে আমরা পুজো দেব মন্দিরে, সেটা কিন্তু অন্য দিনে দিয়েছিলাম। আজকে জাস্ট মন্দিরের বাইরেটাই আমরা ঘুরে দেখছিলাম।
আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, অসাধারণ একটা ভিউ। দেন আমরা মন্দিরটা মানে মন্দিরের বাইরেটা ঘুরে টুরে আমরা সোজা চলে গেলাম মার্কেটে। পুরী মার্কেটে এসছি, শপিং না করে কি থাকা যায়? মার আমি ঠাকুরের পেতলের গ্লাস আর বাটি দেখছিলাম। তার সাথে সাথে এখানে দেখো পাওয়া যাচ্ছে ফ্রিজ ম্যাগনেটস, কি রিংস। মার্কেট প্লেসে এই জগন্নাথ দেবের একটা সুন্দর মন্দির ছিল, তো সেটাও আমরা দর্শন করলাম। এছাড়াও দেখো রোড সাইডে জামা কাপড়ের দোকান আর সি বিচের ওপরে এরকম শাঁখ বিক্রি হচ্ছিল, আর ব্যাগস ছিল এখানে, আরও অনেক বিভিন্ন জিনিস ছিল। তার সাথে সাথে এরকম জগন্নাথ দেবের মুখ আঁকা এরকম টি শার্টও বিক্রি হচ্ছিল, আর অনেক ধরনের জুয়েলারিজ, তারপরে পাথরের জিনিস। এই যে দেখো কত রকমের শাঁখ, ঝিনুক এগুলো বিক্রি হচ্ছিল। তোমাদেরকে দেখায় আমি কি কি কিনেছি। তো এরকম একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি। তারপরে মা কিনেছে হচ্ছে এরকম পেতলের ধূপদানি, আর আমরা দুজনেই কিনেছি এরকম পেতলের মানে বাটি আর গ্লাস ঠাকুরের জন্য। আর এই যে মা নিয়েছে হচ্ছে একটা পেতলের প্রদীপের একটা প্রদীপ। আর এই যে আমিও কিনেছি এরকম সেম জিনিস। তার সাথে সাথে আরও এরকম দুটো ছোট ছোট ফ্রিজ ম্যাগনেটসও নিয়েছি, আর এগুলো বেশ সুন্দর দেখতে ফ্রিজ ম্যাগনেটস। আর এরকম একটা ব্যাগও নিয়েছি। সো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ঢেউয়ের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এই যে ঢেউ উঠছে, তো আমি কতটা দেখাতে পারছি জানি না, এই যে ঢেউ উঠছে। তো যাই হোক, কালকে আমরা যাব সাইট সিনে, আর তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব, যতটা পারবো ইনফরমেশনস তোমাদের সাথে তোমাদেরকে জানাবো, সেই ইনফরমেশনসগুলো তোমরা জানাবো। তো ইয়া, তাহলে লেটস গো উইথ দ্য নেক্সট ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। চলে টাটা।